আপাতত আন্দোলন প্রত্যাহার জেনজির ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজধানী। অন্যদিকে সংঘাত শুরু, তবে সংসদে শাসক এবং বিরোধী পক্ষ ফের যুদ্ধান্তেহী মনোভাব পার্লামেন্ট ফ্লোরে। এরই মাঝে পেশ পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। আজ দফায় দফায় মুলতবি রাজ্যসভা লোকসভার অধিবেশন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় নয়াদিল্লি থেকে। সত্যজিৎ, ইতিমধ্যেই দিল্লির যন্তর মন্তর শান্ত হলেও এবার সংসদে কিন্তু সেই উত্তাপ এখনো অব্যাহত। একদমই যে ছবিটার কথা তুমি বলছিলে সঞ্চারী, একদমই তাই। এবং যেটা প্রথম বলার চেষ্টা করব যে রাজধানীতে গতকাল থেকে পা দিয়ে ছবিটা দেখা যাচ্ছে যে যন্তর মন্তর চত্বরের ছবি বলি, সেখানে আস্তে আস্তে সকালবেলা যেমন জল দিয়ে গোটা যন্তর মন্তরকে ধুয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি গোটা অংশের যে 16টি মেট্রো সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। মানুষের যে স্বাভাবিক জনজীবন সেটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, একদম স্বাভাবিক হয়েছে। সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণভাবে একদম অশনি সংকেত মুক্ত হয়েছে, এমনটা চোখে পড়েনি। তবে ট্রাফিক যথেষ্ট, পুলিশের কড়া নিরাপত্তা আছে, আধা সামরিক বাহিনী রাস্তায় রয়েছে। এই ছবিগুলো আমাদের পরপর ব্যাক টু ব্যাক আমরা দেখেছি। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন রাজধানী বা দিল্লি বা রাজধানীর মানুষ যখন ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন, তখন আরও একটা ছবি উঠে আসছে, তা হলো সংসদের ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে। কারণ এটা প্রস্তাবিত ছিল যে যেভাবে প্রশ্ন ফাঁসকে নিয়ে জেনজির যে আন্দোলন, যা গোটা দেশকে একেবারে আন্দোলিত করেছে, তারপরে এক্ষেত্রে কি ভূমিকা উঠে আসবে সামগ্রিকভাবে। এবং সেই ছবির ক্ষেত্রে তুমি দেখবে সকাল 10টা থেকে আজকে সংসদ চালু হয় এবং সেখানে অধিবেশন শুরু হয়। এবং প্রাথমিকভাবে যেটা প্রস্তাবিত ছিল যে প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি এই বিলটি, অর্থাৎ পাবলিক এক্সামিনেশন বিল 2026 তিনি পেশ করবেন প্রস্তাবিত, সেটি পেশ হয়েছে। কিন্তু তার আগে যে ছবিটা আসছে তা হলো বিরোধী এবং শাসক উভয় পক্ষের তীব্র বাদানুবাদ। একদিকে যখন শাসক পক্ষের তরফে বক্তব্য উঠে আসছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য পেশ করছেন, তারপরে রাহুল গান্ধীর বক্তব্য উঠে আসছে, এই পাল্টা বক্তব্য। এবং এই ছবি উঠে এসছে যে সংসদ ভবনের ভেতরে পার্লামেন্টের ফ্লোরে অমিত শাহকে তাকে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু যেটা বিষয় উঠে আসছে যে এই শাসক এবং বিরোধী পক্ষের তীব্র বাদানুবাদের মধ্যে যে মুলতুবি হয়ে যাওয়া লোকসভা রাজ্যসভা, এই ছবি যখন তীব্র, এখন যেমন লাইভ করছি তখনও কার্যত একটা মুলতুবি পরিস্থিতি চলছে পার্লামেন্টের ভেতরে, এবং সেখানে সেই ছবিটা উঠে আসছে। তার পাশাপাশি যেটা উঠে আসছে যে বিলটি যেটি পেশ হলো, অর্থাৎ পাবলিক এক্সামিনেশন যে বিলটি, এটির ক্ষেত্রে কী কী সিদ্ধান্ত হলো, যেটা প্রস্তাব আকারে সেটা বিলটা টেবিল হয়েছে, অর্থাৎ এরপর আইনে রূপায়িত হওয়ার পথে সেটা এগোবে। যেটা উঠে আসছে তা হলো এই বিলটির ক্ষেত্রে যারা এই ধরনের ঘটনার সঙ্গে পরবর্তী সময় জড়িয়ে থাকবে, অভিযুক্ত হিসেবে নাম উঠে আসবে, অবশ্যই তাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে এক্ষেত্রে জরিমানা বাড়বে 10 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত, এবং সেখানে যে কারাদণ্ডের মেয়াদও বাড়ছে। এবং যদি দেখা যায় যে এই গোটা প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনো রকম সার্ভিস প্রোভাইডার কোনো সংস্থা তারা জড়িয়ে আছে, তাদের যেমন জেল জরিমানা 2 বাড়বে, একই সঙ্গে সে সমস্ত সংস্থার যারা ডিরেক্টরস রয়েছেন তাদেরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ ভোটের উপরে গোটা শাস্তির প্রক্রিয়াটাকে অনেকটাই বাড়িয়ে এই বিলটাকে প্রস্তাবিত আকারে পেশ করা হয়েছে পার্লামেন্টের পর লোকসভা এবং রাজ্যসভায় সেটি পাশ হওয়ার পরে আইনে রূপায়িত হবে। এবং তার পাশাপাশি যে ছবিটা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে উঠে আসছে, যে ছবিটা বিভিন্ন অংশে উঠে আসছে, যে জেনজির আন্দোলন যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটার পরে অবশ্যই কেন্দ্রের শাসক দলের তরফে অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ডিসিশন নেওয়া হয়েছে। এবং তুমি দেখবে যে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রস্থান তুমি দেখবে। এবং তারপর আজকে তিনি যখন সংসদে এসছেন মকর গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন, সেই সময় দেখা গেছে তাকে পাগড়ি পরিয়ে দিতে বিজেপি সাংসদরাই পরিয়েছেন, তাকে ফুলের মালা পরিয়েছেন। ফলে এখানে একটা সরকারি সিদ্ধান্ত এবং দল হিসাবে যে সিদ্ধান্ত বা দল হিসেবে যে ছবিটা এক নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যে তথ্যগুলো এখনো পর্যন্ত গোয়েন্দারা খুঁজছেন, অবশ্যই জেনজির আন্দোলন, সেই আন্দোলনকে সারা দেশ উত্তম আন্দোলিত হয়েছে, তাকে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই যে আন্দোলনটা সংগঠিত হলো, এর গৌরী সেনটাকে, এই যে বিপুল পরিমাণ অর্থ এই যে আন্দোলনকারীরা পেলেন, মিডল ইস্ট থেকে অর্থ আসলো, খাবার আসলো, একই সঙ্গে 450টি এফবি অ্যাকাউন্ট অন হয়েছিল এবং সমস্তগুলো সিক্রেট অ্যাকাউন্ট ছিল। এই সিক্রেট টাকাগুলোর লেনদেন কীভাবে হলো, এই তথ্যগুলো এখন গোয়েন্দারা খোঁজার চেষ্টা করছেন। মোটের উপর যে ছবিটা উঠে আসছে যে এই আন্দোলনটাকে আপাতভাবে সেটাকে
কোনোভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার পর ড্যামেজ কন্ট্রোলের যে বিভিন্ন পথ সেটা খোঁজা হচ্ছে। বিরোধী পক্ষ আক্রমণ সারাচ্ছে, শাসক পক্ষ সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বিলটি পাশ করানোর চেষ্টার মধ্যে যে বিল পাশও হয়ে যাবে এবং তারপর এই বিলটি পাশ হলে যে আইনটি আসবে সেক্ষেত্রে পরবর্তী সময়ে প্রশ্ন ফাঁস হলে যারাই জড়িয়ে থাকবেন, যারাই এই সার্ভিস প্রোভাইডার হিসেবে ইনভলভ থাকবেন তাদের কঠোরতম শাস্তি অপেক্ষা করছে, এমনটাই মনে করছে একটা বড় অংশ। সঞ্চয়, ধন্যবাদ সত্যজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।